হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা ইসলাম গ্রহণের ঘটনা। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা জন্মগ্রহণ করেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব। পিতার নাম রাবা আর মায়ের নাম হামামা। তার পিতা একজন ক্রীতদাস হলেও মাহমুদা ছিলেন শাহজাদী। শাহজাদী কেমন করে গোলামের স্ত্রী হলেন সেটা জানতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয় আকুল হয়ে যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা। ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজ আমরা তার জীবন কাহিনী জানবো ইসলামের জন্য আমৃত্যু লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষার ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা নিজেই। হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হলো। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফের সূরা ফিলের উল্লেখ করা হয়েছে। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষার ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা নিজেই। হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হলো। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফের সূরা ফিলের উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের অর্থ হলো হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হলো। এই বন্দীদের মধ্যে একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু তাআলার মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহের আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তির খালাফের ঘরে তার স্থান হলো বাদী হিসেবে। সেখানে আবিসিনিয়ার আরেক দাস রাবা কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেয় ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলার চেহারা মোবারকের বর্ণনা পাওয়া যায় একজন আফরা আরবি হিসেবে। তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথায় ঘন কালো চুলে একটি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল তিনি বড় হচ্ছিলেন। হঠাৎ করে বিলালকে এতিম করে তার মা বাবা পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে বিলালকে রেখে যান মনিব খালাফের কাছে। একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও কৃতদাস হতে হলো। বিলাল সেইভাবেই চলছিলেন। একদিন মারা গেলেন খালাফ। মনিব হলো খালাফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বিলালের উপর নেমে আসলো এক অকথ্য নির্যাতন। কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তাকে অমানবিক নির্যাতন চালাতো উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। আমারও তারই মতো একজন হতভাগ্য কৃতদাস। আমার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। আমারওর কাছে বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা শুনলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দুজনে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। একসময় সেটিও করে ফেললেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের খবর আর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন। বিলালের উপরে অত্যাচারের মাত্রা আরো চরমে পৌঁছালো। তাকে বলা হলো জন্তুর মতো চলাফেরা করার জন্য। আদেশ অমান্য করলে শাস্তি কখনো বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেয়। ছেলেরা তাকে মক্কার রাস্তায় টেনে হিঁচড়ে যেখানে সেখানে নিয়ে যায়। অজ্ঞান হয়ে যায় বেলাল। উমাইয়া বেলালকে লোভ দেখায় ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নিবেন, শাস্তি নতুবা মাত্রা আরো বাড়বে। কিন্তু বিলালটা আদর্শ থেকে সরেন নাই এক চুলো। প্রাণের চেয়েও যে আদর্শ বড়। ফলাফলে আরো ক্ষেপে যান উমাইয়া আর নির্যাতন ক্রমেই বেড়ে চলল। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমি অগ্নিতপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে রাখা হলো। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে আঘাতে তাকে জর্জরিত করা হলো। ক্ষতবিক্ষত দেহে ছড়িয়ে দেওয়া হলো লবণ, কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও তিনি তার আদর্শ থেকে অস্বীকার করলেন না একটি বারের জন্য। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছেন একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে। বিলালের উপরে এই ভয়ঙ্কর নির্যাতনের খবর গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও। কেঁদে উঠল তার অন্তর। ভাবতে লাগলেন যে কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাআলা নবীজিকে বললেন, যেমন করেই হোক আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তাআলাকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ, যত টাকা লাগে লাগুক। আবু বকর গেল উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দিবেন, তাই তিনি আবু বকর প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এবার এগিয়ে এলেন নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাআলা। তিনি বলেন, আমি যেহেতু এখন ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে। আর হলোও তাই। উমাইয়া রাজি হলো।
তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সে পেল। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে তার জীবন একেবারে বদলে গেল নতুন করে। বিলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারে সংখ্যা ছিল হাতে গোনা 10-12 জন। প্রায়ই আক্রমণ হতো তাদের উপরেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের। সবাই বিলালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়েই মদিনায় হিজরত করলেন। কিছুদিন পরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সফরে গেলেন। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে। কি করা যায় তাই নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন জনপ্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু তাআলা স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন জিয়াদকে আদেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু তাআলাকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু আনহু তাআলার কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা ও মিষ্টি হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকে বিলালের আজানেই আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম। তার আজানে মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু আনহু তাআলার ইসলামের প্রতি তার ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সমস্ত সাহাবাদের প্রিয়ভাজন ছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। এক সময় অসুস্থ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। শোকে বিহ্বল বিলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলার অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেয়া। সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন। বীরত্বের সাথে অংশ নিয়েছিলেন জিহাদে। ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বেলালকে দিনের পর দিন অকথা অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই উমাইয়ার মৃত্যু হলো বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলার হাতেই। লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইতো, কিন্তু তিনি রাজি হলেন না। শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে তিনি বেহুশ হয়ে গেলেন। তারপর তার আজান দেয়া একেবারে বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রাণের নবীজি নেই, সেখানে তিনি কেমন করে আজান দিবেন? কেউ আজান দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি এর জবাবে বলতেন, আমি যখন আজান দিব তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বলার সময় ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব না। তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবুও সাহাবীরা তাকে অনুরোধ করলো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা আগের মতোই নিশ্চল। এবার সাহাবীরা অন্য এক উপায় বের করলো। নবীজির দুই দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তাআলা এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলাকে ধরলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু তাআলাকে আজান দিতে অনুরোধ করার জন্য। আর তাদের অনুরোধ বেলাল ফেলতে পারলেন না। আর এই ছিল তার শেষ আজান। আজান তিনি শেষ করতেই পারেননি। আজানের মাঝে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল। একসময় চির বিদায়ের ডাক এলো। দামেস্কের ফরলান নামক স্থানে 641 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা। তাকে দাফন করা হলো ফরলানের বাবুর শেগের গোরস্থানে। আল্লাহর রাস্তায় আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতোভয় বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে। প্রিয় দর্শক, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।